জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকের দিনটা পশ্চিমবঙ্গের পক্ষে অবশ্যই শুভ, কারণ 2023 সালের ক্লার্কশিপ প্রিলিমস অনুষ্ঠিত হয়েছিল 2024 নভেম্বরে। তারপরে আজকে প্রায় 11 মাস পর 2024-এর যে WBPSI এর প্রিলিমিনারি পরীক্ষা সেটা হলো 2025-এর অক্টোবরে। শুধু এটাই নয়, পাশাপাশি এটাও বলতে হবে যে 2024 সালের প্রথম কোনো পরীক্ষা এবছর অনুষ্ঠিত হলো। আশা করি জগৎজননীর আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিয়েছেন এবং বাড়ির পথে রওনা হয়েছেন। যে সমস্ত পরীক্ষার্থীরা আমার কাছ থেকে মক টেস্ট নিয়েছিলেন WBPSI প্রিলিমসের, তাদের অনেকে আমাকে প্রশ্নপত্র পাঠিয়েছেন এবং প্রশ্নপত্র আলোচনার জন্য বলেছেন। আমি তো সাধারণত পাবলিক সার্ভিস কমিশন রিলেটেড পরীক্ষার প্রশ্নপত্রই আলোচনা করে থাকি। এই প্রথম আমি আমার চ্যানেলে পুলিশ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো পরীক্ষার প্রশ্ন আলোচনা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। দেখুন, প্রশ্নপত্রটা ভালো করে দেখার পর আমার যা যা মনে হয়েছে, প্রথম কথা সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে জায়গা রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের সময়কালীন প্রশ্ন। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে টাইপ অফ রক্স যেটা রয়েছে সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে পলিটির ওপরে যে প্রশ্ন আছে সেটা ইমপিচমেন্টের ওপর আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, রাজ্যসভার চেয়ারম্যান আছে, চিফ ইলেকশন কমিশনারের ওপর প্রশ্ন আছেন। ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখলাম রিভারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পোর্ট, ইউনিয়ন টেরিটরি, বিভিন্ন যে স্ট্রেট অর্থাৎ প্রণালী যেটা এক দেশ থেকে অন্য দেশে সংযোগ করে সেটার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট নিউজ পেপার, কংগ্রেস প্রেসিডেন্টের যে ইলেকশন যেটা সুভাষচন্দ্র বসুর সাথে যুক্ত, পাকিস্তানের নাম কে রেখেছিলেন, নিউজ পেপারের এডিটার মহাত্মা গান্ধীর সময়, এই বিষয়টা রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে দেখলাম সাউন্ডের ভেলোসিটি থেকে প্রশ্ন এসছে। এছাড়া জলের যে আয়তন সেটা টেম্পারেচার রিলেটেড বা হিটের কোশ্চেন। তারপরে হচ্ছে সেন্টার অফ যে পৃথিবী সেখানে ওয়েট রিলেটেড কোশ্চেন এসছে, লাইটের প্রশ্ন এসছে। তারপর টেম্পারেচার মেজারমেন্ট যেটা খুব উচ্চ তাপমাত্রা সেখান থেকে প্রশ্ন এসছে। ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে গেলে হট প্ল্যানেটের প্রশ্ন এসছে, কোমেট রিলেটেড প্রশ্ন বা ধূমকেতুর প্রশ্ন এসছে, গ্রিনিচ টাইমের প্রশ্ন এসছে। মিডিয়াভাল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম আকবরের কোর্ট রিলেটেড প্রশ্ন এসছে, ইবন বতুতার যে প্রশ্ন সেই প্রশ্নটাও এসছে। এছাড়াও যদি আমরা কেমিস্ট্রির দিকে তাকাই তাহলে দেখবো সোডিয়াম বাইকার্বনেট, ফটোগ্রাফি কেমিক্যাল, অ্যাবান্ডান্ট এলিমেন্ট যেটা বায়ুতে রয়েছে সেটা, কার্বন ডেটিং, ব্রাউন এয়ার, এই যে প্রশ্নগুলো রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন এসছে। এরপরে যদি আমরা এনশিয়েন্ট হিস্ট্রির দিকে তাকাই তাহলে দেখবো নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন এসছে। ইকোনমির দিকে যদি তাকাই তাহলে দেখবো স্টক এক্সচেঞ্জ থেকে প্রশ্ন এসছে। বায়োলজি যদি দেখি তাহলে দেখবো যে কোনো একটা নাম দিয়ে সেটা কোন ধরনের স্টাডি, সেটা ব্লাড সেল, ভিটামিন, এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে সবচেয়ে বেশি গুরুত্ব যেটার ওপর খুব স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে দেখুন স্পোর্টস, ট্রফি রিলেটেড প্রশ্ন এসছে। টেকনোলজির থেকে প্রশ্ন এসছে, কম্পিউটার বাইটের প্রশ্ন এসছে একটা। তারপরে দেখুন এখানে ফার্স্ট উইমেন মিস ওয়ার্ল্ডের কোশ্চেন এসছে, স্ট্যাচু অফ লিবার্টি, ওল্ডেস্ট ক্যাপিটাল, হেডকোয়ার্টার। টেকনোলজি থেকে অপারেটিং সিস্টেমের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, ইউনেস্কো অ্যাওয়ার্ড, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, লংগেস্ট যে রেলওয়ে রয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়েছে, ইম্পর্টেন্ট ডে, টিচার্স ডে থেকে একটা প্রশ্ন এসছে, বা গ্র্যামি অ্যাওয়ার্ডের ওপরেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এবার হচ্ছে অ্যারিথমেটিকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম বা সিম্পলিফিকেশন, এই ধরনের প্রশ্নের পরিমাণ অনেকটা বেশি। এছাড়াও রেশিও, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, প্রফিট লস, টাইম অ্যান্ড স্পিড, এইচসিএফ, এলসিএম, এজ, প্রাইম নাম্বার, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসকাউন্ট, পার্টনারশিপ, ট্যাপ এবং ট্যাঙ্ক, টাইম ওয়ার্ক, মিক্সচার, অ্যাভারেজ, নাম্বার রিলেটেড প্রশ্ন, ট্রেনের প্রশ্ন, এগুলো প্রচুর এসছে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে অঙ্কের সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম সম্পর্কিত প্রশ্ন কিন্তু বেশি এসছে। রিজনিং এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম এখানেও নাম্বার সিস্টেমে অনেকটাই জোর, প্রায় একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, ড্যাশ দেওয়া, বা পরপর রোতে নাম্বার সাজিয়ে কোনটা মিসিং, এই রকম জায়গাতে মিসিং নাম্বার থেকে প্রশ্ন এসছে। এছাড়াও ব্লাড রিলেশন, স্টেটমেন্ট কনক্লুশন, ফ্যামিলি মেম্বার, তারপর ইকুয়েশন দিয়ে যেমন জিজ্ঞাসা চিহ্নটা ভাগ চিহ্নটা যোগ চিহ্ন গুণ চিহ্ন, এইভাবে। তারপরে ফ্যামিলি মেম্বার, রো এবং ট্রিতে কতগুলো একটা রোতে কতগুলো ট্রি আছে বা এই ধরনের রো, ফ্যামিলি মেম্বার, ডিরেকশন টেস্ট, তারপরে হচ্ছে একটা ছবি দিয়ে কতগুলো রেক্ট্যাঙ্গেল রয়েছে, নাম্বার রিলেটেড যে
সমস্ত রিজনিংগুলো, লেফট রাইট পজিশন, কোডিং ডিকোডিং, মিনিংফুল অর্ডারে সাজানো, অল্টারনেট ওয়ার্ড দেওয়া, কিউবের কোশ্চেন, লেটার সিরিজ, ক্যালেন্ডার, এইগুলো আর কি মানে প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে। এই হচ্ছে ওভারঅল যে পুরো প্রশ্নপত্র সেটা, ঠিক আছে। এবার এই প্রশ্নপত্র থেকে আমার অবজারভেশনগুলো কি কি। প্রথম, আমরা বর্তমানে দেখছি যে মানে পশ্চিমবঙ্গ বা বাংলার ওপরে একটা সরকারের তরফ থেকে মানে অতিরিক্ত গুরুত্ব বা এমফ্যাসিস আরোপ করা হচ্ছে। মিসলেনিয়াসের ক্ষেত্রেও দেখেছিলাম মেন্সে যে এই যে মাইগ্রেন্ট রিলেটেড লেবারের প্রবলেম সেটা মেন্সে কোশ্চেনে এসেছিল, বা পূর্ববর্তী বছরগুলোতে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে WBCS এর কোশ্চেনেও দেখি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমার অন্তত এই প্রশ্নে কোনো জায়গাতে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোনো প্রশ্ন চোখে পড়েনি। যদি আমি ভুল হয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। এটা আমার প্রথম অবজারভেশন, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন আমার চোখে পড়েনি। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমি এবং এনশিয়েন্ট ইন্ডিয়া যে ব্যাপারটা, সেটার থেকে মাত্র একটা করে প্রশ্ন আমি দেখতে পেয়েছি। 3 নম্বর সেটা হচ্ছে আমার কাছে যখন মক টেস্ট নিতে এসেছিলেন পরীক্ষার্থীরা, অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করেছিলেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আপনার আছে তো। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রেখেছিলাম, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে এই যে প্রশ্নপত্র সেটাতে কিন্তু অপারেশন সিঁদুর বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্ন নেই, বরং পুরো জোরটা দেওয়া হয়েছে স্ট্যাটিক জিকের ওপরে। আমি যদি ভুল হয়ে থাকি, যদি আপনাদের মনে হয় যে না আরো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আপনারা জানাবেন। 4 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আমরা একটা জিনিস প্রচুর পড়ি, এবং আমিও আমার ছাত্রদেরকে স্ট্যাটিক জিকেতে লিখিয়ে দিই, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, বই এবং লেখক। আমি কিন্তু প্রশ্নপত্রে সেভাবে এরকম কোনো প্রশ্নই খুঁজে পেলাম না বই এবং অথার রিলেটেড। এর পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমি যখন মক টেস্টের প্রশ্ন তৈরি করেছিলাম, আমি 2018, তারপর 2021, 19 এই প্রশ্নপত্রগুলোকে পাশাপাশি রেখে বারংবার কনসাল্ট করে তৈরি করেছি, এবং সেখানে আমি দেখেছিলাম রেক্ট্যাঙ্গেল রিলেটেড পরিমিতির কিন্তু 1-2 প্রশ্ন হলেও থাকে, কিন্তু এবারের প্রশ্নপত্রে পরিমিতি বা মেনসুরেশন আমার চোখে পড়েনি। যদি ভুল হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জিআই বলুন আর রিজনিংই বলুন, এই যে পুরো জায়গাটা, এখানে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে নাম্বার সিস্টেমের ওপরে। সেটা কোনো যোগ বিয়োগ করেই হোক বা গুণ করাই হোক, অথবা কোনো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, অথবা কোনো মানে ড্যাশ দিয়ে শূন্যস্থান পূরণ হোক, অর্থাৎ জিআই এবং রিজনিং বা অ্যারিথমেটিক এই পুরো জায়গাটাতে নাম্বার রিলেটেড যে প্রবলেমসগুলো রয়েছে তার উপরে জোর আমার মনে হয়েছে সব থেকে বেশি করে আর কি মানে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রশ্নপত্র সম্পর্কে অবজারভেশন। এবার যে সমস্ত পরীক্ষার্থীরা যেটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে যে প্রশ্ন কেমন হয়েছে, দেখুন প্রশ্ন কেমন হয়েছে সেটা আমার আলোচনা এবং একজন পরীক্ষার্থীর আলোচনায় তফাৎ থাকবে। কারণ একজন পরীক্ষার্থী এত দীর্ঘ প্রস্তুতি নিয়ে, মাথায় এতটা চাপ নিয়ে, এতটা মানে যাত্রাপথ অতিক্রম করে একটা পরীক্ষার হলে বসে প্রশ্ন দিলেন, আর আমি সেখানে ছুটির দিনে বাড়িতে বসে প্রশ্নপত্র দেখলাম, দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ থেকে যায়। ফলে পরীক্ষার্থীদের মতামতের সাথে আমার মতামত নাই মিলতে পারে। আমার যেটা প্রশ্ন দেখে মনে হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন একেবারেই কঠিন নয়, সহজই প্রশ্নপত্র। যারা এই এতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন, বিশেষ করে দীর্ঘ আপনারা ফর্ম ফিল আপের পর থেকে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বহুত সময় পেয়েছেন, প্রচুর সময় পেয়েছেন, সেখানে এই প্রশ্নপত্রটা কিন্তু আমার মনে হয় যে যথেষ্ট সোজা লাগবে এবং পরীক্ষার্থীরা অনেক উত্তরই সঠিকভাবে প্রচুর পরিমাণ অ্যান্সার করে আসতে পারবে। এটা একেবারেই আমার অভিমত। আপনারা পরীক্ষা দিয়ে কার কীরকম মনে হলো, কে কতটা মার্কস পাচ্ছেন, কার কতটা ঠিক হলো, বা প্রশ্নে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি মনে হলো কিনা, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ আপনাদের প্রাপ্ত নম্বর জানালে, আপনারা কে কত পাচ্ছেন পরীক্ষা দিয়ে, কিরকম মার্কস উঠতে পারে, কাট অফ কত যেতে পারে, আপনাদের প্রশ্নপত্র কেমন লেগেছে, এগুলো যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে সেটা থেকে পরবর্তী যে অ্যানালিসিসগুলো সেগুলো করতে আমাদের অনেকটাই আর কি মানে সুবিধা হয়। এটাই হচ্ছে আজকের প্রশ্নপত্র নিয়ে আমার বিশ্লেষণ। আপনাদের এটা আপনারা শুনবেন খুব ভালো করে, এবং শোনার পর আপনাদের যা অভিমত, আপনাদের কত মনে হচ্ছে যে কে কত নম্বর পাচ্ছেন, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবছরের যে মার্কস সেটা কতটা পর্যন্ত উঠতে পারে, বা কত নম্বর পেলে আপনারা শেষ পর্যন্ত এটার প্রিলিমসে সিলেক্টেড হয়ে পরবর্তী ধাপের জন্য ডাক পাবেন, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মনে করেন যে আসন্ন যে পুলিশের পরীক্ষা, বা আসন্ন যে রেলওয়ে পরীক্ষা, NTPC, বা আসন্ন যে আর কি মানে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোর জন্য আমার থেকে 3000+
স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমি তো এগুলো মানে 2024 জুড়ে তৈরি করেছি এবং এটার রিলেটেড স্ট্যাটিক জিকে অনেকে আমার কাছ থেকে নিচ্ছেন ইদানিং, আমি দেখছি পরীক্ষাগুলো ঘোষিত হওয়ার পর। আপনারা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইলো, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কালকেই অনেকে নিয়েছেন, আশা করি আপনারা নিলেও এটা উপকৃত হবেন। 3000টা স্ট্যাটিক জিকের প্রশ্ন আছে। আর আসন্ন WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনালে স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার চ্যানেলে 14ই সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই আর কি আমার সাথে যোগাযোগ করতে পারেন সাইকোলজি অপশনাল পড়ার জন্য। এবং এই যে WBPর পরীক্ষা হয়ে গেল, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এরপর মানে WBP এবং কেপির মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের একটা নতুন কোর্স লঞ্চ করব এই সপ্তাহে। তার জন্য ভিডিও চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।